কেন ঘরে যাবি না? ওই ঘরে যাবি না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আর একটা নতুন ব্লগের সাথে। সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। আর এটা হচ্ছে মৌসুমী কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম পঞ্চানন পুজোর পরের দিনই সকালবেলা। আর এডিট করা হয়নি, তার জন্য এত দেরি হলো ভিডিওটা দিতে। আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফুলকো ফুলকো নান পুরি বানানো হচ্ছে। যে আগের দিন যে ময়দাগুলো মাখা ছিল অনেকটাই তো ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন বানানো হচ্ছে নানপুরি। আর রাতের যে চানা পনির করা হয়েছিল সেটাও আছিল, সেটাও গরম করে নেওয়া হয়েছে। চলো ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে সবাইকে দিয়ে দেওয়া হোক। আর সবাই মিলে এখন সকালের টিফিনটা বানানো হয়ে গেল, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তা চলো ঝটপট করে তোমাদেরকে যখনই দেখাবো তখনই দেখো লুচিগুলো আর ফুলছে না। আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম, সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। ঠিক আছে, তা চলো আজকে ভিডিওটা পুরোটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে আর খুবই মজাদার হতে চলেছে, দেখতে থাকো। তো চলো লুচি তো এদিকে ভাজছি, তোমাদেরকে যখনই দেখাচ্ছি তখনই লুচি আর ফুলছে না। তাহলে ভেবো না যে আমি একটাও লুচি ফোলাতে পারিনি। ওদিকে দেখো সব লুচিগুলোই বেশ ভালোই ফুলেছে, তোমাদের দেখানোর সময় লুচি ফুলছিল না। আর এই যে সোনামা রাতে অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই ঘুমোচ্ছিল। এখন উঠে এই যে একটা জল বেলুন করে দিয়েছে ওর কাকি, সেটা নিয়েই খেলতে ব্যস্ত। তা চলো খেলতে থাকুক, ওকে স্নান করাবো, তার জন্য জামা খুলে দিয়েছি। আর এমনিতেও একটু গরম আছে এখানে, তো ঘেমে যাচ্ছে, তার জন্যই জামাটা খুলে রাখা হয়েছে। তা চলো, ও এখন দাদু আর ঠাম্মি বসে আছে, তাই বক বক করছে। আর এখানে দেখো উনুনের মধ্যে হচ্ছে এখন চিকেন কষা। তার আগের রান্না সব কাকিমা করে নিয়েছে। অভি এক্ষুনি এলো কাজে থেকে, এসে এদিকে বানাচ্ছে চিকেনটা। ঠিক আছে, অনেকটাই মুরগি, মানে দুটো মুরগি কেটে একসঙ্গে রান্না হচ্ছে পোলট্রিরই। আর এদিকে দেখো আলুও ভাজা হয়ে গেছে। মেটে আর গিলেটা একটু লাস্টের দিকে দেবে মেটে, কারণ মেটেগুলো না বড্ড গলে যায় তার জন্য। আর মেটে খাওয়ার লোক প্রচুর। আর এখানে দেখো আমি বলছি আমাকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তার জন্য দেখো কি বলছি। হ্যালো, জল হচ্ছে দেখো। সাথে কি সব করছে দেখ না। আর এখানে একটা হাসির জিনিস দেখো, রিঙ্কি এখন মাংসটা নিয়ে পুরোটাই গালে ঢুকিয়ে দিয়েছে, আর মোটে দেখাবে না, মুখ ঘুরিয়ে দিচ্ছে দেখো। চলো চলো, অনেক তো হাসি আড্ডা হলো, এখন চলো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে একদম কলা পাতা পেতে নেওয়া হয়েছে, তার মধ্যে আমি সুন্দরভাবে ভাত বেড়ে দিচ্ছি। আর রবিবারে কবজি ডুবিয়ে চিকেনের ঝোল আর ভাত খাবো, তার সঙ্গে যদি কলা পাতায় সেই ভাতটা হয়, খাওয়া কি কেমন লাগে বলো তো, দারুণ মজা হয় না? কারা কারা এইরকম আমার মতো কলা পাতায় ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে কেন বলো তো এরকম দুটো ভাগ করেছি, কারণ রিঙ্কি আর আমি একসাথেই খাবো। কারণ তোমরা জানোই রিঙ্কির হাতে মানে প্লাস্টার করা আছে, ও তো নিজে হাতে খেতেই পারবে না। আর কাকিমা কাজে গেছে, তার জন্য আমিই খাইয়ে দিচ্ছি। আর আমি থাকলে আমি নিজে হাতে বেশি খাওয়াতে পছন্দ করি। ও না বললেও, ও এমনি ভালো সুস্থ থাকলেও আমি ওকে গালে করে খাইয়ে দিতে ভালোবাসি। তা চলো, একটা মাত্র ছোট ননদ বলে কথা, কাছাকাছি আছে। তা চলো, এখানে নিয়েছি, কাকিমা বানিয়েছে লোটে মাছের ঝুড়ি। ঠিক আছে, একদম সুন্দরভাবে বেগুন আলু দিয়ে এটা বানানো হয়েছে চচ্চড়িটা, একদম শুকনো শুকনো। তার সাথে চিকেন লেগ পিস দিয়ে সুন্দরভাবে ওর ভাতটা ডেকোরেশন করছি ফটো তুলবো বলে। আর এখানে দেখো আর একটা লেগ পিস দিচ্ছি ওকে, মানে দুটো মুরগির 4টে লেগ পিস হয়েছে বলো। আর ওরা খাবে তার জন্য সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি রিঙ্কির জন্য এটা। আর কেমন লাগছে বলো, আমারটাতে আর মাংস নেইনি, ওরটাই গুছিয়ে নিলাম সুন্দরভাবে, ফটো তুলবো। আর এই যে চলো এবার আমি বসে পড়ি, ও মোবাইলে কি একটা দেখছিল। আর এই যে অভিও বসে পড়েছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিই। লেবে আসবি তো, ঘরে যাবি না? কেন ঘরে যাবি না? ওই ঘরে যাবি না?
এ হাতের দেখি আরেকটা হাপা দাও, আরেকটা হাপা দাও। বলো জল থাম্মি আই লাভ তু। হ্যাঁ তু। আর তোমার নাম কি বলো তো? আর অধিকারীটা বলে দাও। তুই ভালো করে বলো, ভালো করে হাত নামিয়ে বলো। অধিকারী বলো, হাত গালে হাত দিতে নেই। অধিকারীটা বলো, অধিকারীটা বলো। কি এই এই দেখ ফুলে বসতে যাচ্ছিল। টাটা করো, টাটা করো। টাটা। আই লাভ ইউ, আই লাভ ইউ বলে দাও তো। আই কি বললি? আই কি কি বললি? আই লাভ ইউ বলে দাও। হয়ে গেছে, জামা তুলতেছ। ভালো করে বলে জামা তুলছিস কেন? নাও কাকিমাকে বলে দাও। এখানে থাকবি? এই হ্যাঁ না, হ্যাঁ না, প্রথমে হ্যাঁ। কাকিমাকে বলে দাও, বল যাবে কোথায়? লা আমাদের বাড়ি। কোথায় যাবো? কার বাড়ি? লা আমার বাড়ি। ওর এত কিছু। বাড়ি চলে এসেছি আর এখন হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি। কাকিমাদের বাড়ি বেশ একদিন কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। কাকু বলেছিল যে রান্না বান্না করে একবার খাবার দাবার নিয়ে যাও। আবার ভাবলাম আবার রান্না করতে গেলে ওদেরও আবার যাও কিছু করতে হবে, তার থেকে বললাম বাড়ি চলে আসি। আর রাতও হয়েছে অনেকটা, 7টা বেজে গেছিলো, ওখান দিয়ে বেরিয়েছি। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি এসে, আর প্লেন একদম ডাল সিদ্ধ আর আলু ভাতে, বেশি কিছু মানে রান্না করছি না। মাছ ছিল ফ্রিজে, করলে করা যেত, রাত্রেবেলা আর করছি না। একদম প্লেন আলু সিদ্ধ, ভাত, ডাল সিদ্ধ আর একটু তেল লঙ্কা করে নেবো। তেল লঙ্কা মানে শুকনো লঙ্কাকে তেলে ভেজে ওটাকে আলু ভাতের সাথে মাখিয়ে জমিয়ে খাবো, ঠিক আছে? তা চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। ভাত টাত খাবো যখন তখন একবার দেখাচ্ছি। আর এই যে দেখো রান্না হচ্ছে, এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই যে প্রেসার কুকারে ডাল দিয়েছি আর এখানে ভাতটা বসিয়েছি। ব্যাস এটা হোক। আর তোমাদেরকে বলাই হয়নি, এই যে আমার হাতটা দেখো, এটা হচ্ছে মেহেন্দি পাতা দিয়ে বানানো হয়েছিল। পিতি এনেছিল মেহেন্দি পাতা আনতে, আমি মিক্সিতে বেটে দিয়েছিলাম ওর কাছ থেকে কিছুটা নিয়ে। ও বললো বৌদি তুমি নাও, বলতে আমিও নিলাম একটু নিয়ে। অনেক বছর পর মেহেন্দি পাতা হাতে লাগালাম। বিয়ের আগে খুব লাগাতাম কারণ আমার ঘরেতে গাছ ছিল। দেখো কেমন হয়েছে বলো। আর এইটা হচ্ছে, এই হাতেরটা হচ্ছে ওবি লাগিয়ে দিয়েছে, গোলটা দেখতে পাচ্ছ? এই হাতেরটা নিজে নিজে লাগাতে পারছিলাম না, তাই বড়মশাইকে বললাম লাগিয়ে দাও, এই যে লাগিয়ে দিয়েছে। আর এই যে টিপ টিপগুলো দেখছো, এটা হচ্ছে নিউ ডিজাইন। কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? তা চলো রান্নাবান্না কমপ্লিট করি, তারপর আসছি। আর তোমাদেরকে বললামই রান্নাবান্না হয়ে গেলে আর একবার এক ঝলক দেখিয়ে দেবো। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু মাখাও কমপ্লিট। আলুটা মেখেছি দেখেছো একদম লাল লাল করে, তার সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছি ভাতের ওপরে। এই যে এটাই হচ্ছে আজকের রাতের ডিনার। কারা কারা এটা খেতে খুবই পছন্দ করো আর কারা কারা নাক সিটকাচ্ছে অবশ্যই কমেন্টে বলো। অনেকে কিন্তু খুবই পছন্দ করে এইরকম, কিন্তু মাঝের মধ্যে খেতে খুবই ভালো লাগে। তা চলো এটা সোনা মায়ের জন্য রেডি করে নিয়েছি, চলো দেখো। তা দেখতেই পেলে কি মেনু করলাম, তোমাদেরকে দেখালাম। এসে ওই বাড়ি থেকে এসে একদম পুরো রান্নাবান্না কমপ্লিট। আর সোনামার এখন খাবার রেডি করলাম, ওকে খাওয়াতে যাব। তা আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে না লাগছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।